আমরা এখন প্রত্যেকে ব্যস্ত, ভীষণ ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। আমাদের ঘুম কমে গেছে, আমাদের খিদে কমে গেছে, আমরা নিজেদের ভুলে গেছি। প্রতিনিয়ত আমরা প্রতিটা মানুষ ছুটে চলেছি ঠিক সেই লক্ষ্যে যেখানে গেলে সফলতা থেকে সম্মান সবটা পাওয়া যাবে। যুগ বদলেছে, দিন বদলেছে, মানুষের মানসিকতা বদলেছে, স্বাভাবিক চাহিদাও বদলে গেছে। তবে কি জানেন তো, এই ব্যস্ত জীবনের মধ্যে যখন কোনো মানুষ আপনাকে তার সমস্যার কথা বলতে আসবে, তখন হাজার ব্যস্ততার মাঝেও তার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। ইচ্ছে না হলেও অভিনয় করুন। তার জন্য না হয় কয়েকটা মিনিট সময় অপচয় করলেন। প্রতিটা মানুষ কোনো না কোনো টেনশনে থাকে, জানেন। সমস্যার কথা বলা মানে এই নয় যে সেই মানুষটি আপনার কাছে সাহায্য চাইছে বা সমাধানের জন্য এসেছে। সেই মানুষটা হয়তো আপনার মধ্যে তাকে খুঁজে পেয়েছে যে যার কাছে তার সমস্যার কথাগুলো বলার পর সে একটু স্বস্তি পাবে, হয়তো একটু শান্তি পাবে। তার সমস্যার কথাগুলো আপনার কাছে হয়তো নিরাপদ থাকবে, সম্মানে থাকবে। মানুষ না সবসময় অন্যের দুর্বলতা খোঁজে, যে সেই দুর্বল জায়গাটিতে আঘাত করে তাকে আহত করা যাবে, তাকে প্রতিনিয়ত নিচে নামানো যাবে। সে হয়তো আপনার মধ্যে ঠিক সেই মানুষটিকে দেখেছে যার কাছে তার সমস্যার কথা, তার দুর্বলতা বলার পর তার দুর্বল জায়গাটি সুরক্ষিত থাকবে। তাই দুদণ্ড সময় না হয় নষ্টই করলেন। শুনুন, অন্যের সমস্যার কথা শুনলে নিজের জীবনে সমস্যা বাড়ে না, বরং কিছুটা হলেও আপনি সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ প্রাপ্ত হবেন। আপনি যে তার মনে শান্তি দিলেন, কিছুটা হলেও সেই মানুষটি আপনাকে কথাগুলো বলে একটু স্বস্তি পেল। তাই হাজার ব্যস্ততার মাঝেও যখন কেউ আপনাকে তার সমস্যার কথা বলবে, একটু ভরসা করবে, তখন ইচ্ছে না থাকলেও একটু অভিনয় করুন তার সামনে, শুনুন তার কথাগুলো, নিরাপদে রাখুন তার সমস্যাগুলোকে। সে যখন আপনাকে বিশ্বাস করছে, তার বিশ্বাসের মর্যাদা দিন। দান ধ্যান করলেই যে পুণ্যলাভ হয় তা কিন্তু নয়। সবচাইতে বড় জিনিস হচ্ছে মানুষের আবেগকে আপনি যখন সম্মান করবেন, পুণ্য সেখানেই। আমি কিন্তু এই কথাটা গীতার কথা বললাম, আমার নিজের নয়। তাই যখন কেউ সমস্যার কথা বলতে আসবে, তখন একটু শুনুন, একটু সময় না হয় অপচয় করলে সৃষ্টিকর্তা আপনার সেই অপচয় সময়টিকেই মূল্যবান করে তুলবে আপনার জীবনে।